আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি সবার প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে কাঁচা ঝাল আর কালো জিরের ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে আমি কি মাছ ঝোল করব বলেন তো? আপনারা কি জানেন এই কালো জিরের সঙ্গে কাঁচা তেলের সঙ্গে কি মাছ ঝোল করা যায়? দেখেন কি মাছ দেখতে পাচ্ছেন। আমি ইলিশ মাছটা মানে কালো জিরের উপরে তেল একটু বেশি দিয়েছি, দিয়ে আমি মাছটা প্রথমে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেন, আমি আগে সবার প্রথমে মাছটা একটু গরম করে নেব। মানে একটু গরম করে নিলে কি, আপনারা চাইলে আগে সরিষা বাটাটাও দিতে পারেন। তা আমি আগে মাছটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আগে সরিষা বাটাটা দিয়েও মাছটা দিলে আরও ভালো হয়। তা আমি প্রথমে কি বলবো, কালো জিরেটা দিয়ে মাছটা আমি দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে তারপরে আমি কালো জিরে মিক্সিতে দুরকম সরিষা বেটে রেখেছি, সরিষা বাটাটা আমি দিয়ে দেব। দেখেন, আমি ছেঁকে রেখেছিলাম সরিষা বাটাটা আর কাঁচা লঙ্কা, সঙ্গে কাঁচা লঙ্কা আর সরিষা বাটা। বন্ধুরা, আমি তো অনেক রকমভাবে মাছ ঝোল করি, কিন্তু আজকে আমি একদম সম্পূর্ণ আলাদাভাবে ইলিশ মাছটা ঝোল করছি, একদম সম্পূর্ণ আলাদা। আর মানে পরিমাণ মতন লবণ লবণ আর হলুদ অল্প দেওয়া আছে, মাছে মাখানো ছিল। আর আমি এবার পরিমাণ খুব কম দেব, আর সঙ্গে একটু হলুদ গুঁড়ো দেব, খুব সামান্য অল্প। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, দেখেছেন? খুবই সুন্দর কালার চলে এসছে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের আরও আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে আমি দেখব মাছটা আমি খুব একটা একদম মাখা মাখা করব। দেখেন আমার ঝোলটা মরে এসছে, আমি আরেকটু ঝোলটা মারবো, মেরে তারপরে নামিয়ে নেব। কি সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, বন্ধুরা পাশে থাকবেন। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর কালার চলে এসছে, দেখেন একদম ডিমওয়ালা ইলিশ মাছ ছিল, দেখেছেন? খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আল্লাহ হাফেজ।